আজকের এই ক্লাসে আগের যে ভিডিওটায় যে সূত্রগুলো করেছিলাম সেই সূত্রগুলোকে কাজে লাগিয়ে কিছু অনুশীলনীর অঙ্ক। তা আমি আগে অঙ্কটা বোর্ডে টুকে নেব, কোশ্চেনটা সেটা ধরে ধরে পার্ট বাই পার্ট আমি ডিসকাস করে অঙ্কটা করিয়ে দেবো। এরপরেও যদি তোমাদের কোনো কিছু অঙ্কের ব্যাপারে জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করবে, আমি আমার যথাযথ উত্তর দেবো। দেখো, আমি এখন এই অঙ্কটা বোর্ডে আগে থেকেই টুকে নিয়েছি। এইবার এই অঙ্কটা আমি বোঝাবো কি করে স্টেপ বাই স্টেপ করতে হবে, দেখাবো। কি বলেছে, 2k - 2 এবং 1 - k বিন্দু দুটির সংযোজক সরলরেখার প্রবণতা হচ্ছে -2। তাহলে k এর মান কত? তা আগের দিনে আমরা যখন সূত্রগুলো পড়েছিলাম তা সেখানে দেখেছিলাম যে দুটো বিন্দু দেয়া থাকলে সেখান থেকে প্রবণতা কি করে বার করতে হয়। তা এখানে দুটো বিন্দু দেয়া আছে, তাহলে 2k, -2 আর একটা হচ্ছে 1 - k। তাহলে এটা হচ্ছে x1 ধরে নিলাম আর এই বিন্দুটাকে মনে মনে y1 ধরে নিলাম। এটাকে x2 বললাম আর এটাকে y2 বললাম। আমরা জানি যে প্রবণতা m = দুটো বিন্দু দেয়া থাকলে কি হয়, y2 - y1 বাই x2 - x1 হয়। তা এক্ষেত্রে -k, y2 এর মান বসলো, y1 এর মান বসলো মাইনাসে মাইনাসে +2, কারণ এখানে -2 আছে। x2 এর জায়গায় বসলো 1 এবং x1 এর জায়গায় বসলো -2k। তাহলে এটা গেল প্রবণতা। এই শর্তানুসারে এখন প্রবণতার মানটা বলে দিয়েছে -2 হবে। তাহলে শর্তানুসারে 2 - k বাই 1 - 2k = -2 বলতে পারি। তাহলে এখন যদি কোণাকুণি গুণ করে দিই, -2 মাইনাসে মাইনাসে +4k এবং 2 আর এদিকে +2 করে দিলাম, ওদিকে +k করে দিলাম, অর্থাৎ 5k, আর এখানে হলো 4, অর্থাৎ k = হলো 4/5। তাহলে k এর মান এলো 4/5। এখানেই অঙ্কটা হয়ে গেল। ওকে, আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। এইখানে যে অঙ্কটা আছে আমি আগে থেকেই লিখে নিয়েছি বোর্ডে, যে একটি সরলরেখার আনতি দিয়ে দিয়েছে 150 ডিগ্রি এবং মূলবিন্দু থেকে তার দূরত্ব বলেছে 10 একক। তাহলে তার সমীকরণ কি হবে? দেখো, প্রথমত এই ধরনের অঙ্ক পেলে আমি তো জেনে গেছি যেখানে আনতিটা দিয়েছে, তাহলে আমার কাছে যতটুকু তথ্য আছে সেটুকু লিখে নেব। ঠিক যেভাবে বোঝাচ্ছি তোমরা যদি এইভাবে অঙ্কটাকে বোঝার চেষ্টা করো, নিজেরা করার চেষ্টা করো, আমার মনে হয় না কোনো কিছু অসুবিধা হবে। অর্থাৎ এখানে থিটা সমান আমরা আনতি জেনে গেছি, কারণ কাল থেকেই আমি আগের দিন থেকেই আমি বলছি যে থিটাটাকে বলা হয় আনতি। তাহলে সেটা = 150 ডিগ্রি লিখে ফেললাম। তাহলে এখান থেকে প্রবণতা m = কি বলতে পারবো না, tan থিটা মানে tan 150 ডিগ্রি। এবারের মানটা বার করে নেব, 180 - 30 করতে পারি। তার মানে কত হবে, অল সাইন ট্যান কসের নিয়ম অনুযায়ী 180 থেকে 30 ডিগ্রি বাদ, মানে এই কোয়াড্রেন্টে পড়েছে, অর্থাৎ সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ার জন্য এটা নেগেটিভ হবে এবং tan 30 বসিয়ে দিলাম -1/√3। তা ভালো কথা, যে সরলরেখাটার আনতি বলে দিয়েছে তার প্রবণতা 1/√3 পেয়ে গেলাম। এবার কি বলেছে না, মূলবিন্দু থেকে দূরত্ব হবে 10 একক। তাহলে যেহেতু আমি প্রবণতা জেনে গেছি, এখন লিখতে পারি যে ধরিলাম সরলরেখাটির সমীকরণ হবে, y = mx ফর্মে আমি করতে পারি, y = mx + c। না, এটা যেহেতু m প্রবণতা, তাহলে y = mx + c করতে পারি। এবার এই √3 দিয়ে একটু গুণ দিয়ে নিচ্ছি, তাহলে √3y = -x + √3c করতে পারি। এখন এই xটাকে একদিকে নিয়ে চলে এলাম, তাহলে √3y + x = √3c করতে পারি। এখন একটু মুছে নিচ্ছি, জায়গাটা আমার লাগবে।
এবার আমি কি করলাম, যেহেতু মূলবিন্দু থেকে দূরত্ব বলেছে 10 একক, তাহলে আমাকে কি করতে হবে না এটাকে অভিলম্ব আকারে কনভার্ট করতে হবে। কারণ আমরা আগের দিন শিখেছিলাম যে কোনো একটা সরলরেখার জেনারেল আকার থেকে অভিলম্ব আকারে নিয়ে যেতে হলে কি করতে হয় না এক্স আর ওয়াই এর সহগ যা আছে তাদের স্কোয়ারের রুট দিয়ে ভাগ দিতে হয়, অর্থাৎ √3/√3 প্লাস এইখানে আছে 1, তাহলে 1 স্কোয়ার দিয়ে ভাগ দিলাম, এটা হলো ওয়াই প্লাস 1/√3 তার স্কোয়ার প্লাস 1 এক্স ইজিক্যাল টু √3 তার স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তার মানে আমার এখানে এই যে লাইনটা এলো এইখানে, এটাকে আমি কি বলতে পারবো, পি বলতে পারবো না মূলবিন্দু থেকে লম্ব দূরত্বটা, এটা সমানই 10 একক, এটা পরবর্তীকালে আমি আসছি। তাহলে √3c 3 প্লাস 1 ইজিক্যাল টু 4 সমান 2, অর্থাৎ শর্তানুসারে আমি লিখতে পারি যে √3c/2 তার মড। কারণ আমি বলেছিলাম যে এখানে সিটা কি হবে কনস্ট্যান্ট, প্লাস না মাইনাস তো আমি জানি না, যদি মাইনাস হয় তাহলে কি হবে না এটা নেগেটিভ হয়ে যাবে, নেগেটিভ কখনো হতে পারে না লম্ব দূরত্ব, তাই মড নিতে হয়, আগের দিনই বলেছি। অর্থাৎ √3c/2 ইজিক্যাল টু 10, এটা বসিয়ে দিলাম। তার মানে √3/2c ইজিক্যাল টু প্লাস মাইনাস 10 এবং সি এর মান দাঁড়াবে প্লাস মাইনাস 20/√3। ব্যাস, এবার আমরা ধরে নিয়েছিলাম y ইজিক্যাল টু mx প্লাস সি, যে ধরে নিয়েছিলাম সেখানে y ইজিক্যাল টু m এর জায়গায় বসাবো -1/√3x প্লাস মাইনাস 20/√3। ওকে, আচ্ছা এখানে আমার এসেছিল মাইনাস, হ্যাঁ এমটা এসেছিল -1/√3। তাহলে এই যে হয়ে গেল অঙ্কটা, আশা করি বোঝা গেছে। দেখো এখানে আমরা আবার একটা অন্য অঙ্ক আগে থেকেই লিখে নিয়েছি, কি আছে না 4x + 3y + 5 cos α, মানে এটা একটা জাস্ট সরলরেখার ইকুয়েশন দিয়েছে, আরও একটা সরলরেখার ইকুয়েশন দিয়েছে 6x - 8y ইজিক্যাল টু 5 sin α। এদের মূলবিন্দু থেকে লম্ব দূরত্ব p1 ও p2 হলে দেখাও যে p1 তার স্কোয়ার প্লাস 4p1 স্কোয়ার ইজিক্যাল টু 1। দেখো মূলবিন্দু থেকে লম্ব দূরত্ব বলা মানেই কোনো একটা সরলরেখার সমীকরণকে অভিলম্ব আকারে কনভার্ট করতে হবে, এটা একদম কনফার্ম থাকবে। অর্থাৎ এই ধরনের কোনো কিছু লেখা পেলে এইভাবেই তোমাকে এগোতে হবে। তাহলে 4x + 3y ইজিক্যাল টু 5 cos α, অবশ্যই আমি উভয় দিকে x এর সহগের স্কোয়ার প্লাস y এর সহগের স্কোয়ার দিয়ে ভাগ দেবো, অর্থাৎ 4/√4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার দিয়ে ভাগ দেবো, 3/4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার তার রুট দিয়ে ভাগ দেবো, আর 5 cos α এইটা মেন দরকার, এদিকেরগুলো তো সেম, প্রত্যেক বাড়ি একই জিনিস আসছে। আর একটা আছে ইকুয়েশন 6x - 8y ইজিক্যাল টু 5 sin α। সিমিলারলি আগের মতনই আমার এদিকটা যা আসবে 5 sin α বাই এখানে আসবে কি 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার। তাহলে এখন শর্তানুসারে কি বলতে পারবো না এইটা ইজিক্যাল টু তার মানে আমার p1 হবে আর এইটা সমান তো p2 হবে, কারণ বলেছে যে এই দুটো সরলরেখার মূলবিন্দু থেকে লম্ব দূরত্ব এটা যথাক্রমে বললে দেখতে ভালো লাগতো, মানে পরস্পর, এটার p1 হবে এটার p2 হবে, যাই হোক বোঝা যাচ্ছে সেটা। তাহলে p1 আর p2 যদি হয় তাহলে এটা দেখা হয়েছে, তাহলে p1 এর শর্তানুসারে এটা বলতে হবে না, এটা প্রমাণ করতে দিয়েছে। তাহলে p1 স্কোয়ার প্লাস 4p2 স্কোয়ার মান বার করবো। তাহলে p1 স্কোয়ারের মান বার করো, এখানে হবে 5 cos α বাই 4 স্কোয়ার মানে হচ্ছে 16 আর 3 স্কোয়ার মানে 9, 16 আর 9 25 মানে 5 তার স্কোয়ার, এটা তো কেটে যাবে, আর 4 ইন্টু p2 মানে হচ্ছে এটা তার স্কোয়ার মানে 5 sin α বাই 36 8 8 64 তার স্কোয়ার।
তার মানে হচ্ছে 25 সাইন এ স্কোয়ার আলফা বাই 10 মানে হচ্ছে 100, অর্থাৎ কস স্কোয়ার আলফা প্লাস সাইন এ স্কোয়ার আলফা ইজিক্যাল টু 1। দিস ইজ প্রুভড। অর্থাৎ এই যে ইকুয়েশান দিয়েছিল, দেখো অঙ্কের উত্তর মিলে যাচ্ছে, সেটা যেমন বড় কথা, কিন্তু কিভাবে অঙ্কটা করছি বা ধরতে পারছি এই শেখাটাই আসল। তা এই অঙ্কটা আমি চয়েস করেছি যে তোমরা একটা লম্ব দূরত্ব যখন বলবে। আবারও একটা আমরা নতুন অঙ্কের মধ্যে চলে এসেছি। কি বলেছে না, একটি আলোকরশ্মি পি 1,2 বিন্দু থেকে এসে এক্স অক্ষে অবস্থিত এ বিন্দুতে প্রতিফলিত হয়ে কিউ 5,3 বিন্দুগামী হয়, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত? ঠিক আমি একটু আঁকার চেষ্টা করি অঙ্কটাকে। দেখো ঠিক এইভাবে আমি করছি না, এই দিকটা আমি এঁকে নিচ্ছি। এটা ধরে নাও এক্স অক্ষ, ওকে। পি এরকম একটা বিন্দু আছে, সেই 1,2 বিন্দু থেকে এলো সোজা এক্স অক্ষ, এটা প্রতিফলিত হচ্ছে বলে একটু দর্পণের মতো চিহ্নটা করে দিলাম। এক্স অক্ষে অবস্থিত এ বিন্দুতে, এই যে বিন্দু এটাকে এ বললাম, প্রতিফলিত হয়ে কিউ 5,3 বিন্দুতে চলে যাচ্ছে, কিউ 5,3 বিন্দুগামী হয়। ঠিক আছে, এবার প্রতিফলনের নিয়ম অনুযায়ী আমরা কি জানি না, এইটা হচ্ছে আপাতন কোণ এবং এটা হচ্ছে প্রতিফলন কোণ, এবং প্রতিফলনের নিয়ম অনুযায়ী দুজনা যেহেতু সমান হয় তাই দুজনাকে আমি থিটা নাম দিলাম। তাহলে এটা পি আছে, এটা এ আছে, এটা কিউ আছে, এটাকে এন নামকরণ করে দিলাম। তাহলে আমি কি বলতে পারবো না, পি এ এন এটা আপাতন কোণ, আর এন এ কিউ এটা প্রতিফলন কোণ, দুজনা হচ্ছে থিটা, এটা হচ্ছে ধরিলাম, এবং দুজনা সমান প্রতিফলনের নিয়ম অনুযায়ী ধরে নিলাম। এবার দেখো অঙ্কটা আমি কিভাবে সাজাবো। যেহেতু এ বিন্দু এক্স অক্ষের উপর অবস্থিত, তাহলে এ আমি এটাকে যেহেতু এক্স অক্ষের উপর অবস্থিত এক্স, 0 এই আকারের বিন্দুটা হবে, কারণ এক্স অক্ষের উপর অবস্থিত প্রত্যেকটা বিন্দুর ওয়াই স্থানাঙ্ক 0 হয়, এটা আমরা জানি। তাই এক্স, 0 এটাকেও আমরা ধরিলাম। ঠিক আছে, এই দুটো জিনিস আমাদের ধরে নিতে হলো। তাহলে প্রথম যে সরলরেখাটা আছে পি এ, তার প্রবণতা কত হবে? এটা হচ্ছে থিটা, আর এটা হচ্ছে এখান থেকে 90 ডিগ্রি, অর্থাৎ এইটা হচ্ছে টোটাল পি এ এক্স, এটা হচ্ছে টোটাল পি এ বিন্দুর, পি এ সরলরেখার আনতি, অর্থাৎ প্রবণতা হলো tan অফ 90 ডিগ্রি প্লাস থিটা সমান y2 মাইনাস y1 2 মাইনাস 0 বাই x2 মাইনাস x1 হয়ে গেল। এটা কার ক্ষেত্রে? এটা পি এর ক্ষেত্রে, ব্র্যাকেটে লিখে দিলাম, মানে পি এর সরলরেখার ক্ষেত্রে। আর কিউ এর সরলরেখার ক্ষেত্রে কি হবে? কিউ এর ক্ষেত্রে কি হবে? হ্যাঁ দেখো, কিউ এর ক্ষেত্রে এইটুকু হচ্ছে কি না প্রবণতা, এই মানে আনতির রেসপেক্টে তোমার ট্যান মিলি প্রবণতা হয়ে যাবে, যেটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করে আছে, অর্থাৎ এইটুকু হচ্ছে তোমার কিউ এক্স এ কিউ যে কোণ, অর্থাৎ কিউ এর প্রবণতা। তাহলে ট্যান ওই কোণটার মান কত হবে? দেখো টোটালটা ছিল 90, আর এটা ছিল হচ্ছে তোমার শুধুমাত্র থিটা, তার মানে এটা হলো 90 ডিগ্রি মাইনাস থিটা এই কোণটা। তাহলে ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা, তার মান হবে কত? দুই বিন্দু আকার, প্রবণতা সমান জানি আমরা y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, অর্থাৎ 3 মাইনাস 0 বাই 5 মাইনাস x। তাহলে এখান থেকে আমরা পাবো ট্যান 90 ডিগ্রি প্লাস থিটা মানে cot থিটা ইজিক্যাল টু 2 বাই 1 মাইনাস এক্স, আর এটাও সমান হয়ে যাচ্ছে তোমার cot থিটা, কিন্তু এখানে একটা মাইনাস হবে, এখান থেকে তুমি কি পাবে? একটা মাইনাস পাবে, কারণ 90 ডিগ্রি প্লাস থিটা মানে সেটা সেকেন্ড কোয়াড্র্যান্টে পড়ছে, মাইনাস দিতে হবে। তাহলে এটার মান হলো cot এত, আর এটার মান হলো cot এত। এই দুটো জায়গা থেকে আমরা কি পাই? যেহেতু cot মানে হচ্ছে 3 বাই 5 মাইনাস এক্স, আর এই কটের মান হচ্ছে এত 2 বাই 1 মাইনাস এক্স, কিন্তু যেহেতু একটা মাইনাস আছে তাই এখানে আমি একটা মাইনাস চিহ্ন দিয়ে দিলাম। এখন কোনাকুনি যদি আমি গুণ করে দিই তাহলেই হয়ে যাবে। দেখো 3 মাইনাস 3x সমান মাইনাস
5 2 10 আর মাইনাসে প্লাস 2x और 10 আর 3 13, এটা এদিকে যদি চলে আসে আর ওদিকে যদি চলে যায় এটা 5x, তাহলে x সমান হচ্ছে 13/5। কি বলেছিল না এ বিন্দু স্থানাঙ্ক কত হবে বার করতে দিয়েছিল, তাই এ হচ্ছে x, 0 ধরেছিলাম, তাহলে 13/5, 0, এটা হয়ে গেল অ্যান্সার। আশা করি কোনো কিছু তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। তাহলে এইভাবেই আমরা অঙ্কটা এগোবো এবং এই অঙ্কটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্ক, পরীক্ষায় আসার জন্য খুব ভালোভাবে করবে। আবারও একটি অন্য নতুন একটা ইম্পর্টেন্ট অঙ্কে আমরা করতে চলেছি। দেখো এই অঙ্কটা আমি লিখে নিয়েছি, এই অঙ্কটা আমরা বুঝবো। একটু বলি, 2,3 বিন্দুগামী একটি সরলরেখা অক্ষ দুটির সঙ্গে 12 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করে, রেখাটির সমীকরণ কী হবে? তা যখনই এই ধরনের কোনো কিছু কথা অঙ্কের মধ্যে বলবে যে অক্ষ দুটির সঙ্গে, মানে কথাটা যোগ আছে অক্ষ দুটির সঙ্গে, তখনই তোমাকে কি একটা অক্ষ এঁকে নিতে হবে, মানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, কারণ অক্ষ দুটি বলেছে। তাহলে ওই রকম কোনো কিছু সরলরেখার অঙ্কে ল্যাঙ্গুয়েজ দেখলে তোমরা প্রথমে সরলরেখাটাকে এঁকে নেবে। তার মানে এই ধরনের যদি সরলরেখাটা আমার আঁকতে হয়, এইখানে ধরে নিচ্ছি 2,3 বিন্দুগামী, তাহলে এইরকম ছবিটা হলো। তাহলে 2,3 বিন্দু এরকম গামী একটা সরলরেখা আছে, এই অক্ষ দুটির সঙ্গে যে 12 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করছে। দেখো ও এ বি, এইটা হচ্ছে ত্রিভুজ। এখানে তোমার কি হলো না এইটাকে আমি বললাম এ আর এইটাকে আমি বললাম বি, তাহলে এইখানে আমি পেয়ে যাব না, ধরি সরলরেখাটির সমীকরণ কি হবে? x/a প্লাস y/b ইজিক্যাল টু 1। কেন এরকম লিখলাম না, এই আকারটিকে বলা হয় ছেদিতাংশ আকার, কারণ অক্ষদ্বয়কে দেখো এ, এ মানে মূলবিন্দু থেকে এ একক দূরত্ব আর মূলবিন্দু থেকে ওয়াই অক্ষ বরাবর বি একক দূরত্বে ছেদ করেছে। তাহলে এটা ধরে নিলাম। এখন এটা 2,3 বিন্দুগামী, যাহা 2,3 বিন্দুগামী। যেহেতু 2,3 বিন্দুগামী, তাই এক্স এর জায়গায় আমি 2 ফুট করতে পারবো, ওয়াই এর জায়গায় আমি 3 ফুট করতে পারবো। আর একটা আমার জিনিস হয়েছে, এখানে যে ত্রিভুজ উৎপন্ন হয়েছে ও এ বি, তার ক্ষেত্রফল কত হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। দেখো এইটুকু হচ্ছে ভূমি আর এইটুকু হচ্ছে তোমার উচ্চতা, অর্থাৎ হাফ ইন্টু ও এ মানে হচ্ছে এটা হচ্ছে বি সমান 12, অর্থাৎ এখান থেকে আমি পেলাম যে এ বি সমান 24। তাহলে এ বির মান আমি কত পেলাম? 24 পেলাম, আর এটা পেলাম 1 নম্বর। তাহলে এই যেটুকু আমি তথ্য পেয়েছি, আমার তো জায়গা লাগবে, আমি একটু লিখে নেবো এই তথ্যটা আর এগুলো মুছে দিচ্ছি। তাহলে এই যে একটা তথ্য ছিল 2/3/b ইজিক্যাল টু 1, এই একটা তথ্য ছিল। আর একটা তথ্য পেয়ে গেলাম এ বি ইজিক্যাল টু 24। ওকে, তাহলে এই দুটো এখন আমি তথ্য পেয়ে গেছি। এবার এই এর মানটা তুমি এখানে বসিয়ে দিতে পারো। আমি একটু ক্যালকুলেশন করে নিয়ে বসাচ্ছি। 2b প্লাস 3a ইজিক্যাল টু এ বি, 2b প্লাস 3a ইজিক্যাল টু এ বি, সরি এখানে 1 ছিল, এ বি और 2b প্লাস 3a সমান 24। এখন দেখো এখানে এ আর বি দিয়ে একটা ইকুয়েশন এসছে, আমি একটা ভেরিয়েবল নিয়ে যাওয়ার চেষ্টা করবো, তাহলে করতে আমার সুবিধা হবে। তাহলে বি এর মান অথবা এর মান এ অথবা বি দিয়ে তুমি বসিয়ে দাও। তাহলে এখান থেকে এ ইজিক্যাল টু 24/বি করতে পারি। তাহলে 2b প্লাস 3 ইন্টু 24/বি করবো, 2b স্কোয়ার প্লাস 3 24 72 24b, 2b স্কোয়ার প্লাস 3 24 72 ইজিক্যাল টু 24b। এবার এটাকে দ্বিঘাত সমীকরণের যে ফর্ম তাতে আমি সলভ করব। 2 দিয়ে ভাগ দিয়ে দিই, বি স্কোয়ার 12 2 24 আর 36
ছয় ছয় 36 হয়, তাহলে বি মাইনাস সিক্স তার স্কোয়ার তার হোল স্কোয়ার, এটা এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ারের ফর্মুলা। অতএব বি ইজ ইকাল টু সিক্স, এই একটা অ্যান্সার পেলাম। যেহেতু বি ইজ ইকাল টু সিক্স, অতএব এ ইজ ইকাল টু কত হবে, 24/6 সমান 6 4 24, অর্থাৎ এর মান এলো 4 এবং বি এর মান এলো 6। অতএব নির্ণেয় সরলরেখা সমীকরণ যেটা দাঁড়াবে x by a plus y by b is equal to 1. This is the final answer. ওকে, তার মানে যখনই তোমরা এই ধরনের কোনো একটা অঙ্কে সরলরেখার যে অক্ষ দুটির সঙ্গে এত বর্গক্ষেত্র ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করেছে বা অক্ষ দুটির সঙ্গে কথাটা দিয়েছে ছেদ করেছে, তখনই কিন্তু এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকাল টু 1 এই ইকুয়েশনে নিয়ে যেতে হবে, অর্থাৎ ছেদিতাংশ আকার। আশা করি অঙ্কটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে এবং এই অঙ্কটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আবার একটা নতুন অঙ্কের মধ্যে চলে এসেছি, যে আগের দিন শেষ যে থিওরেমটা করেছিলাম, আগের দিন বা আগের ক্লাসে যে লাস্টের থিওরেমটা করেছিলাম মনে আছে, যে তিনটে সরলরেখা সমবিন্দু হওয়ার শর্ত, সেই থিওরেমটাকে অ্যাপ্লাই করার জন্যই এই অঙ্কটাকে করা। দেখি যে দেখাও যে মূলবিন্দু ও 2,3 বিন্দুর সংযোজক রেখা আর এই 5x মাইনাস 3y মাইনাস 2 ইজ ইকাল টু 0 ও x প্লাস ওয়াই মাইনাস 10 ইজ ইকাল টু 0 এই সরলরেখা দ্বয়ের সঙ্গে সমবিন্দু হয়ে আছে। অর্থাৎ তিনটে সরলরেখা সমবিন্দু হওয়ার শর্ত এখানে লাগাতে হবে। ফার্স্টেই আমাকে যেটা করতে হবে, প্রথম যে দুটো বিন্দু দিয়ে দিয়েছে সেই দুটো বিন্দু দিয়ে আমাকে সরলরেখা তৈরি করতে হবে। সেটা করতে গেলে দুই বিন্দু যখন দিয়ে দেয় তখন সরলরেখা কীভাবে করতে হয় না আমরা জানি, y মাইনাস y1 বাই এক্স মাইনাস x1 ইজ ইকাল টু y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2, এই যে ফর্মুলা সেখানে মানগুলো বসাতে হয়। চলো আমরা জানি মূল বিন্দু মানে 0,0 একটা বিন্দু, আর তো 2,3 বিন্দু দিয়ে দিচ্ছে, তাহলে y মাইনাস 3 বাই এক্স মাইনাস 2 আমি এটাকে নিলাম। তারপরে দেখো 3 না লিখে, আচ্ছা 3 লিখেছে অসুবিধা নেই, y1 মাইনাস y2 যা লেখা আছে সেই অনুযায়ী তুমি করার চেষ্টা করো। y1 মাইনাস y2 0 মাইনাস 3 বাই 0/2, এখানে যদি y2 মাইনাস y1 করতাম তাহলে কিন্তু তলাতে x2 মাইনাস x1 করতাম, কোনো অসুবিধা ছিল না। আচ্ছা এখান থেকে হলো 3 এর 2 দিয়ে গুণ করে দাও কোনাকুনি, 2y মাইনাস 6 ইজ ইকাল টু 3 দিয়ে গুণ করে দাও 3x মাইনাস 3 দিয়ে 6, অর্থাৎ এলো 2y ইজ ইকাল টু 3x। এখানে প্রত্যেকটা জায়গায় বা ইমপ্লাইজ এটা কিন্তু লিখতে হবে, অনেক সময় ছাত্রছাত্রীরা লেখে না এই বা ইমপ্লাইজ, এটা কিন্তু খুব বাজে একটা ব্যাপার। অবশ্যই কিন্তু সমাধান যখন তোমরা করবে লিখতে হবে। এটা একটা ইকুয়েশন পেয়ে গেলাম, এটা 1 নম্বর দিয়ে দিলাম। 2 নম্বর ইকুয়েশন কি বলেছে, 5x মাইনাস 3y মাইনাস 2 ইজ ইকাল টু 0, আর একটা বলেছে x প্লাস ওয়াই মাইনাস 10 ইজ ইকাল টু 0, এটা 3 নম্বর। এবার 2 আর 3কে কিন্তু সলভ করতে হবে। আমি বলেছিলাম যে আগের দিনে তিনটে সরলরেখার মধ্যে যে কোনো দুটো সরলরেখাকে তুমি আগে সলভ করো, সলভ করার পর যে সলভ বিন্দুটি আসবে সেইটি 3 নম্বর ফর্মুলায় বসিয়ে যদি সিদ্ধ করে তাহলে বলতে পারবো যে সমবিন্দু, আদারওয়াইজ নট। তাহলে 2 আর 3কে আমি সলভ করব, তাহলে সলভিং 2 and 3 কি পাই না 3 ইন্টু 5 দিয়ে গুণ করছি, দেখো অপনয়ন পদ্ধতিতে মাইনাস 2 করব, তাহলে 5 দিয়ে গুণ করলে 5x প্লাস 5y মাইনাস 5 10 50 ইজ ইকাল টু 0। আর এখানে 2 নম্বর ইকুয়েশনটা ডাইরেক্ট বিয়োগ করে দাও, মাইনাস করে দিলাম, মাইনাসে মাইনাসে প্লাস, এখানে মাইনাসে মাইনাসে প্লাস, এটা কেটে চলে গেল, 5 আর 3 8y, এখানে হচ্ছে 48 প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস 48, y ইজ ইকাল টু 6 48। ওকে, তাহলে y এর মান যেহেতু 6 বেরোলো, এই y এর মানটা যে কোনো একটা জায়গাতে বসিয়ে দাও, যে কোনো একটা ইকুয়েশনেতে। অতএব x সমান আমরা বলতে পারবো 10 y ইজ ইকাল টু মাইনাস 6 সমান 4, অর্থাৎ 4,6 এটা হলো ছেদ বিন্দু, না 2 আর 3-এর
ছেদবিন্দু হচ্ছে 4,6। এই 4,6 বিন্দুটি 1 নম্বর ইকুয়েশন, মানে এইটাতে যদি আমি বসিয়ে দিই, যদি সিদ্ধ করে, দেখা যাক ওয়াইয়ের জায়গাতে 6 বসালাম, এক্সের জায়গাতে বসালাম, তাহলে দেখতে পেলাম কি এদিকেও 12 হচ্ছে আর এদিকেও 12 হচ্ছে, তাহলে 12 - 12 = 0। অর্থাৎ বলতে পারবো যে 4,6 বিন্দুটি 1 নম্বর ইকুয়েশনকে সিদ্ধ করলো। 4,6 বিন্দুটি 1 নম্বর সমীকরণকে সিদ্ধ করলো, সিদ্ধ করে। তাই এই যে প্রথম সরলরেখাটা, সেটা কিন্তু এই সরলরেখাদ্বয়ের সঙ্গে সমবিন্দু হবে বলতে পারবো। এই ছিল আজকের তোমাদের ক্লাস। দেখো, আমি প্রত্যেক দিন বলি, আজকেও আমি রিপিট করছি, প্রত্যেকটা ক্লাস যদি তুমি পরপর দেখতে পারো, আশা করি তোমার কোনো কিছু অসুবিধা হবে না। আর যদি কোনো কিছু অসুবিধা হয়েও থাকে, কমেন্ট সেকশানে তুমি জানাও, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব, কথা দিচ্ছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলের সঙ্গে থেকেও প্রত্যেক দিন ফলো করো। আমি প্রত্যেক দিনই প্রায় ভিডিও ছাড়বো, ঠিক করেছি। এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।